নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের কাছে সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের আইসিডিএস সুপারভাইজার 2026-এর নিয়োগ সংক্রান্ত প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে দেখো, আইসিডিএস ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বলে তোমাদের 2026 লেখা আছে। তো তোমাদের কী কী রিক্রুটমেন্ট হবে? এক হচ্ছে সুপারভাইজার, দুই হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে তোমাদের নিয়োগ করা হবে। তো তোমাদের এই আবেদনপত্র এই হচ্ছে আশাকর্মী বলো, আইসিডিএসের সুপারভাইজার বলো, শুধুমাত্র কিন্তু মহিলারা আবেদন করতে পারবে, পুরুষরা আবেদনের কিন্তু গ্রহণযোগ্য নয়। তারপরে তোমাদের দেখো, তোমাদের হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। তোমাদের আইসিডিএস সুপারভাইজার পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমরা গ্র্যাজুয়েট কমপ্লিট করতে হবে, তবেই তোমরা আইসিডিএসের সুপারভাইজার পদে আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, যেটা হচ্ছে টিচার যারা পড়ায়, তাদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তবেই তারা আবেদন করতে পারবে। তারপরে এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে অঙ্গনওয়াড়ি হেল্পার, তোমাদের অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য তোমাদের ন্যূনতম অষ্টম শ্রেণী পর্যন্ত পাস করে থাকতে হবে। তোমাদের এখানে বয়সসীমা কি? তোমাদের এখানে বয়সসীমা হচ্ছে 2026 সালের যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 5 বছর প্রত্যেকটা বয়স বাড়িয়েছে, সেই অনুপাতে জেনারেল কাস্টদের বয়স হবে 18 থেকে 44 বছরের মধ্যে। জেনারেলদের বয়স এর মধ্যে তোমরা আবেদন করতে পারবে। ওবিসিরা কি? ওবিসিদের বয়স হচ্ছে 18 থেকে 47 বছর, আর এসসি এসটিদের তো 18 থেকে 49 বছর। এই বয়সের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমরা দেখো, তোমাদের এখানে মাসিক বেতন কি? তোমাদের আইসিডিএস সুপারভাইজার পদে তোমাদের এখানে 27,000 থেকে 35,000 টাকা পর্যন্ত বেতন আছে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যেটা, সেখানে তোমাদের বেতন আছে 10,000 থেকে 12,000 টাকা পর্যন্ত। তোমাদের এখানে অঙ্গনওয়াড়ি হেল্পারদের বেতন কত? এখানে দেখতে পাচ্ছ 7,000 থেকে 8,500 টাকা পর্যন্ত তোমাদের অঙ্গনওয়াড়ি হেল্পারদের বেতন আছে। তারপরে দেখো, নিয়োগ প্রক্রিয়া। যারা আইসিডিএস সুপারভাইজার পদের জন্য আবেদন করবে বা পরীক্ষা দেবে, তোমাদের প্রথমে কিন্তু একটা প্রিলিমিনারি এক্সাম হবে, যেটা তারপরে তোমাদের মেন পরীক্ষা হবে, তারপরে তোমাদের এখানে ইন্টারভিউ বা মৌখিক হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট যাচাই করা হবে। তারপরে তোমরা এখানে দেখো, পরীক্ষার নম্বর বিভাজন ও সময় সীমা। তোমাদের প্রথম যে প্রিলিমিনারি এক্সাম হবে, সেটা মোট 100 নম্বরের এক্সাম হবে। সব এমসিকিউ আকারে। তোমাদের 60 মিনিট 1 ঘন্টা তোমাদের সময় থাকবে, যার মধ্যে রিজনিং থাকছে, পাটিগণিত থাকছে এবং জেনারেল নলেজ সাধারণ বিজ্ঞান। এই 3টে সাবজেক্টের ওপরে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে এবং তোমাদের কিন্তু অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে। তারপরে তোমরা যারা প্রিলিমিনারি পরীক্ষায় কোয়ালিফাই হবে, তাদের জন্য মেন পরীক্ষা। মেন্সের পরীক্ষায় তোমাদের 400 নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষার ধরন ডেসক্রিপটিভ টাইপের হবে এবং প্রতিটা তোমাদের টোটাল 4টে পেপারে পরীক্ষা হবে এবং প্রত্যেক পেপার 100 নম্বরে করে পরীক্ষা হবে। তোমাদের সময়সীমা থাকবে তোমাদের 90 মিনিট, 1.5 ঘন্টা তোমাদের সময়সীমা থাকবে। তারপরে এখানে দেখো, তোমাদের যে 4টে পেপার হবে, সেই 4টে পেপার কি কি? একটা ইংরাজি পেপার, একটা বাংলা মাতৃভাষা পেপার, একটা সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্সের পেপার, আর একটা পাটিগণিত। টোটালি 4টে বিষয়ের বা 4টে বিষয়ে 4টে পেপার হবে, যেটা প্রতি পেপারের মান 100 নাম্বার করে হবে। তোমাদের পার্সোনালিটি টেস্ট, যেটা ইন্টারভিউ, সেটা তোমাদের এখানে 50 নাম্বারের একটা ইন্টারভিউ হবে। তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফাই হবে। ডকুমেন্ট ভেরিফাইয়ের পরে তোমাদের সিলেকশান হবে, যেটা ফাইনাল রেজাল্ট বার হবে। তারপরে তোমাদের সিলেকশান হবে। তোমাদের 2019 সালে লাস্ট আইসিডিএস বা অঙ্গনওয়াড়ির বিজ্ঞপ্তি বার হয়েছিল, এখনও পর্যন্ত বার হয়নি। তোমাদের সম্ভাবনা রয়েছে মে মাসে 3rd এবং 4th উইকে বার হওয়ার। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকবে সবার প্রথমে ভিডিও পাওয়ার জন্য।